আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা করে বাচ্চাদেরকে স্কুলেও দিয়ে এসেছি। স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছি। আসলে মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তার কারণে অল্প বরবটি, সে টমেটো নিয়ে এসেছি, সাথে মাছও নিয়ে এসেছি। সে সাথে বাবার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখতেও অনেক বড় বড়, খেতেও অনেক মজা। আমাদের গাছের কাঁঠালগুলো একদম রসালো রসালো। এখন কিচেনটা পরিষ্কার করে নেব। চুলা টুলা অনেক ময়লা হয়ে আছে, যেহেতু সকালের নাস্তা করে বাচ্চাদেরকে টিফিন দিয়ে স্কুলে দিয়ে এসেছি। এখন কিচেনের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আগে চুলাটা ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব, বিম সাবান দিয়ে ভালো করে ডলে হালকা একটু 1 মিনিটের জন্য রেখে দেব। তারপর তারা জালে দিয়ে ডলে পরিষ্কার করে ফেলবো। আসলে চুলা না সকালে একবার, দুপুরে একবার, রাতে ডেলি 3বারও ক্লিন করা হয়, তবুও এত ময়লা হয়ে যায়। তেল চিটচিড়ে ভাবটা পরিষ্কার করার পর আবারও রান্না করলে আবার হয়ে যায়। রান্নার সাথে সাথেও কত বাজে মোছা যায়, যা বলার মতো না। আমি সবসময় ছোলা পরিষ্কার করার সময় হালকা গরম পানি দিয়ে বিম সাবান দিয়ে ভালো করে ডলে ফেলি, যেন পরিষ্কার হয়ে যায়, তেল চিটচিড়ে ভাবটা তাড়াতাড়ি চলে যায়। কিচেন পরিষ্কার থাকলে, গোছানো থাকলে রান্না করতে অনেক ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, চুলা ক্লিন করা, রান্না করা, সেই সাথে সবাইকে দেখাশোনা করা, বাচ্চাদেরকে টাইমলি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করা। একটা সংসার, একটা ঘরকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা, সব কিছু একজন মায়েরই দায়িত্ব। চুলার পিছনটাও পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে আসলে এই কাজগুলা থেকে না আলসেমি এসে যায়, করতে ইচ্ছে করে না। ইচ্ছে হয় কাজ থেকে ছুটি নিয়ে কিছুদিন অবসর সময় কাটাই। কথা বলতে বলতে আমার কিচেন একদম ক্লিন করা হয়ে গেছে, সে সাথে চুলাও একদম ক্লিন করে নিয়েছি। দেখতেও মাশাআল্লাহ ভালো লাগতেছে। তারপর দুপুরে রান্না স্টার্ট করব। তো আজকে কচুলতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। কিছু কেটে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। বৃষ্টি পড়লে না কোনো কাজও করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে শুয়ে থাকি, বসে থাকি, আর ঘুম ঘুম ভাব যেন হয় সবার, ঘুমাতে ইচ্ছে করে। সাথে চিকেনগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলা পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে মেখে চুলায় বসিয়ে দেব। এটা হচ্ছে সকালবেলা আমি অল্প নিম পাতার পানি সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু মাংস খেতে খেতে সবার একটু গায়ে চুলকানি হচ্ছে, এভাবে দেখা যাচ্ছে, মানে অ্যালার্জি সিস্টেম। তো যার কারণে বাচ্চাকে সবাইকে অল্প অল্প নিম পাতার পানি খেতে দিব, নিজেও খেয়ে নেব। নিম পাতার পানি রেডি, এখন ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরাও খেয়ে নেবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।